পূর্ণভাবে পরিষ্কারভাবে আজ বলে দিতে চাই, আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না, আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না। গোলাগুলির প্রয়োজন নাই, আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। এবার সমন্বয়কদের নতুন দাবি রাষ্ট্রপতিকে অপসারণ করা। প্রশ্ন হলো, সমন্বয়কদের দাবি মেনে সরকার যদি সত্যি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় তবে তারা কোন পথ অবলম্বন করবে? রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সসম্মানে ওনাকে বিদায় দেন, তাকে কোনোভাবেই মানে আপনার এই কি বলে এটাকে লাঞ্ছনা বা তাকে অসম্মানিত করে আমরা চাই না, সম্মান মতো উনি চলে যান। এটা আমার অনুরোধ রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে। আমি একজন বাংলাদেশী হিসাবে, একজন প্রবাসী হিসাবে। আপনারা কিভাবে দেখেন রাষ্ট্রের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ, এই পদ নিয়ে যদি ছেলে খেলা ফাজলামি চলে তাহলে সাধারণ জনগণ হিসাবে কি বলতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে আজকের যে ভাইরাল বিষয়গুলোকে কেন্দ্র করে যে বিষয়টা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল, তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি করে সমন্বয়ক থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। এরপর বিভিন্ন পদে পরিবর্তন আসতেও দেখা গেছে। এবার সমন্বয়কদের নতুন দাবি রাষ্ট্রপতিকে অপসারণ করা। প্রশ্ন হলো, সমন্বয়কদের দাবি মেনে সরকার যদি সত্যি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় তবে তারা কোন পথ অবলম্বন করবে? এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা মৃত্যুজনিত কারণে পদ শূন্য হয় তখন স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তবে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার স্পিকার, সংসদ কোনোটাই নেই। স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হলে পরবর্তী 90 দিনের মাঝে ওই সংসদ দ্বারাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। অতএব রাষ্ট্রপতিকে অপসারণের জন্য বৈধ কোনো পন্থা নেই। বিবিসি বাংলার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমান সরকার রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে কিনা এবং পারলে তা কিভাবে, এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বলেছেন, সংবিধান অনুযায়ী ওই সুযোগ নেই। রাষ্ট্রপতি এখন স্বেচ্ছায় বা কারো কথায় চলে যেতে পারেন। ক্ষমতায় যারা আছেন তারা বললেই চলে যাবে। আইনজীবীরা বলছেন, এই মুহূর্তে সরকারের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন আছে। সংবিধান অনুযায়ী সংসদের 2/3 ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হয়, বাংলায় যাকে বলে অভিশংসন। একাধিক সিনিয়র আইনজীবী মন্তব্য করেছেন, অভিশংসনের জন্য সংসদ লাগবেই, তবে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে তখন আর সংসদ লাগবে না বলে জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর। পদটাকে আপনারা কিভাবে দেখেন রাষ্ট্রের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ, এই পদ নিয়ে যদি ছেলে খেলা ফাজলামি চলে তাহলে সাধারণ জনগণ হিসাবে কি বলতে পারি? দেশকে আসলে স্বাধীন হয়েছে? প্রশ্নটা তুলতে পারি না। আজকে আওয়ামী লীগের একটা প্রোডাক্ট রাষ্ট্রপতির মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে বসে থাকবে, আর সাধারণ জনগণ হিসাবে আমরা চুপ করে বসে থাকবো? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মানে ক্ষমতায় যে বসছে, আগামীকাল হচ্ছে 2 মাস হয়ে যাবে। 2 মাসে ইনি এই রাষ্ট্রপতির পদ থেকে এনাকে সরাইল না কেন? বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের যদি বড় কোনো প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপতির যে পদ। এইটা সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট মুক্ত এখনো হয় নাই, এটা আমরা দেখতেছি। ওই যে একজন ম্যাজিস্ট্রেট দেখেন নাই, অলরেডি প্রশ্ন তুলছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে, তাওয়াক্সুল অলরেডি প্রশ্ন তুলছে। তো আমার কথা হচ্ছে, স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা অলরেডি 2 মাস সে বাংলাদেশ ত্যাগ করছে, ইন্ডিয়াতে গেছিল, ইন্ডিয়াতে থাকতে পারে না, সে এখন সংযুক্ত আরব আমিরাতে আছে। ওকে, কিন্তু তার যে দোসরগুলা বসেছিল, তার যে প্রোডাক্টগুলা, যারা ছাত্র লীগ থেকে আসা, সেই প্রোডাক্টগুলাকে কেন এখনো বাদ দিতে পারতেছে না? আমি ওই সব প্রোডাক্ট বাদ দিলাম, রাষ্ট্রের সব থেকে বড় একটা প্রোডাক্ট রাষ্ট্রপতি, ইনাকে কেন অপসারণ করা হইতেছে না? এখন আপনারা বলতে পারেন যে তার তো ভোটের প্রয়োজন আছে, যে তার যদি পদ থেকে অপসারণ করতে হয় সংসদীয় আসনের থেকে নির্বাচন করে তাকে বাদ দিতে হবে, সেটা 2/3 ভোট পাইতে হবে, ঠিক না?
তো আমার কথা হচ্ছে 2/3 ভোটের প্রয়োজন, সংসদ তো নাই, উপদেষ্টা আছে না, আপনি কিসের আইন দেখান? আমি তো বুঝি না কিছু। আজকে যদি আপনারা আইনের কথা বলেন তাহলে তো এই সরকারও তো কোনো মানে আইন মেনে তো সরকার ক্ষমতা দখল করে নাই। কোন আইন আছে বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এইভাবে ক্ষমতা আসতে পারবে? কোনো আইন আছে? আইন তো নাই তো। তাহলে কিভাবে এই আওয়ামী লীগের বড় প্রোডাক্ট এখানে থাকে? আপনারা জানেন কিছুদিন আগে মানে হাসনাত, সার্জিস ওরা কিন্তু পোস্ট করছিল রাষ্ট্রপতির ওকে অপসারণ চেয়ে, ওখানে কোনো পদক্ষেপ নিছে? হাসিব নজরুল জিজ্ঞাসা করছিল, সে চুপ, এই ব্যাপারে কোনো কথা বলতে চায় না। কেন? তাহলে বাংলাদেশ কি নিরাপদ? এই যে এত মানুষ জীবন দিল, জীবন দেওয়ার পরে কি বাংলাদেশ এখন নিরাপদ? মানে বুঝি না তো। যদি আপনারা তার ব্যাপারে চুপ থাকেন, সে হচ্ছে আওয়ামী লীগের বড় প্রোডাক্ট, 1 নম্বর প্রোডাক্ট তো চলে গেছে, তারপরের প্রোডাক্ট তো সে। হ্যাঁ, তাহলে এই লোকটাকে যদি আপনি না সরাইতে পারেন, এই ব্যাপারে যদি চুপ থাকেন, তাহলে জাতি কি ধরে নেবে? বিবাদ মুক্ত তো আমরা হই নাই। বিবাদ মুক্ত হয়েছি? বিবাদ মুক্ত হই নাই। তাহলে সামনে আরো বড় বিপদ আসতে, সেটার জন্য মানে প্রস্তুত নিতে হবে এই জাতিকে, সেটাই তো বোঝাইতেছেন আপনারা। তাহলে সামনে অনেক বড় বিপদ আসতে, সেটার জন্য প্রস্তুতি নেই যে কিভাবে মোকাবেলা করা যায়। তাছাড়া কি? আপনারা যে চুপই থাকেন, আপনারা আইনের দোহাই দেখাবেন, অনেক কিছুই দেখাবেন, আইনের দোহাই দেখাইতেছেন, অনেক কিছু দেখাবেন। যাক, আপনারা দেখাইতে থাকেন, আর এই জনগণ আপনাদের তামাশা দেখুন। তবে একটা কথা বলি, যতক্ষণ না এইসব গুরুত্বপূর্ণ পদ থেকে আওয়ামী লীগের প্রোডাক্টগুলোকে বের করা না যাবে, ততক্ষণ এই জাতি কিন্তু মুক্ত না। ভুলে গেলে চলবে না। প্রতিনিধি দল গিয়ে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সসম্মানে ওনাকে বিদায় দেন। তাকে কোনোভাবেই মানে আপনার এই কি বলে এটাকে লাঞ্ছনা বা তাকে অসম্মানিত করে আমরা চাই না। সম্মান মতো উনি চলে যান, এটা আমার অনুরোধ রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে। আমি একজন বাংলাদেশী হিসাবে, একজন প্রবাসী হিসাবে, একজন প্রবাসীদের কাজ করা একজন কর্মী হিসাবে অনুরোধ করি, একজন ফাইটার হিসাবে, একজন গণতন্ত্রের পক্ষের মানুষ হিসাবে, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একজন পলিটিক্যাল অবজারভার্স, কন্ট্রিবিউটর্স হিসাবে আই রিকোয়েস্ট ইউ প্লিজ স্টেপ ডাউন। আপনি কোনোভাবেই নিজ থেকে আপনি সারা জীবন সম্মানিত হয়ে থাকবেন আমাদের কাছে, অন্তত আমার কাছে, এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি। ভাই, হাসিনা নাকি ভারত ছেড়েছে, উনি ভারত চালু করে সারা পৃথিবীতে যাক, আমাদের কোনো সমস্যা নাই। উনি আসতেছে না, আসবেও না, আসার সুযোগও নাই ওনার। দ্যাটস দ্য বটম লাইন ইজ, যারাই বলেন না কেন প্রত্যাবর্তন করবে, ইটস ওভার রাইট নাও। যদি আমরা নিজে ঠিক থাকি, নিজেদের মধ্যে যদি আমরা আপনার প্রপাগান্ডা ছড়িয়ে আমরা সরকারকে দুর্বল না করি, একে অপরের বিরুদ্ধে বক্তব্য না দিয়ে আমরা যদি নিজেদের ভিতরে বিভক্তি সৃষ্টি না করি, তাকে চলে যেতেই হবে, তার কোনো বিকল্প, তাকে আর আসতে পারবেন না, আর উনিও চলে যেতে হবে। তাই আমি মনে করি যে সবার কাছে অনুরোধ, রাষ্ট্রপতি চুপ্পুর কাছে অনুরোধ, তার পরিবারের কাছে অনুরোধ, আমি বলছি, আমি একজন বিনীত অনুরোধ করি রাষ্ট্রপতির কাছে, উইথ ডিউ রেসপেক্ট, আপনার প্রতি সর্বোচ্চ রেসপেক্ট রেখে আমি বলছি, এখন শোনা যায় এখন, রাইট? সর্বোচ্চ রেসপেক্ট রেখে আমি বলছি, আপনি চলে যান, প্লিজ আপনি চলে যান, আপনি আমাদের দেশটাকে বাঁচান। আপনি থাকা মানে কেউ শান্তিতে নাই, সবাই ডক্টর ইউনূসের অনেক ভালো ভালো কাজ আছে, এই কাজগুলা ভালো ভালো থাকার পরেও সবাই কেমন যেন আপনার অন্য চোখে দেখে সরকারকে। এই জন্য আমি বলছি, আপনি অনতি বিলম্বে চলে যান, আমাদের দেশটাকে মুক্ত করে দিয়ে যান। এটা আমার আজকের এই সংক্ষিপ্ত সময় এই লাইভের বিষয়বস্তু ছিল। ভালো থাকবেন। আমি অন্য সময় চেষ্টা করব লাইভে আসার এবং কথা বলার। আজকে পারি নাই, আমরা অন্য একটা টক শোতে গেছিলাম। ওয়াহিদ লাইফস্টাইল, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে কি কোন সমস্যা হবে? ডোনাল্ড ট্রাম্প মানে আসলে কি ক্ষমতা হবে? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে যেটা হবে, ভারতের নরেন্দ্র মোদী হয়তো একটু মানে উনি একটু মানে একটু জারা মারতে পারেন, এর থেকে বেশি আর কিছু করা যাবে না। কারণ তবে আরো একটা জিনিস আছে, সেটা হলো তারা চেষ্টা করবে। কিন্তু আমরা যদি ঠিক থাকি, এদেশের 99% মানুষ যেভাবে একে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে তাকে আমরা মানে সরিয়ে দিয়েছি বা হটাইছি, সেখানে ডোনাল্ড ট্রাম্প আসলেই কি আর না আসলেই কি, অনেস্টলি স্পিকিং। তবে নিশ্চিত করে বলতে পারি, যদি ডেমোক্রেটস আবার ক্ষমতায় আসে, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, দে উইল বি ইন এ বিগ ট্রাবল ফর শিওর। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এবং নরেন্দ্র মোদী শান্তিতে থাকতে পারবেন না। মনে রাখবেন, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট একটা ক্লিকের ভিতরে ক্ষমতায় আছেন শুধুমাত্র, কেননা উনি ইন এ কোয়ালিশন গভর্নমেন্ট, নট বাই হিমসেলফ, রাইট? কোয়ালিশন গভর্নমেন্ট ভেঙে গেলেই কিন্তু সরকার পড়ে যাবে পাকিস্তানের মতো। এবং যদি আবার ডেমোক্রেটসরা ক্ষমতায় আসে, it is always very risky job right now move, right? And also আপনাদেরকে আরেকটা জিনিস বলি, ভারতের প্রধানমন্ত্রী জয়শঙ্কর is going to Pakistan. Why? Is first time in a decade. It's a good sign that how weak this government, Indian government. তারা দেখতেছে যে সবাই তাদেরকে মানে ছেড়ে চলে গেছে, তারা চায়নার সাথে তো হবে না, যা আছে আছে,
পাকিস্তান থেকে তারা শুরু করতে চায়, বা যদি এটা অনেস্ট উদ্দেশ্যে হয়, মানে এই গভর্নমেন্টটা বিশেষ করে উনি যাচ্ছেন পাকিস্তানে, লেটস স্টার্ট এ নিউ রিলেশনশিপ, লেট রিফ্রেশ ইউর এই bilateral relationship or international affairs and start and be kind, be friendly to Bangladesh. We're not going to hurt you. I'm talking about to India, right? We're not going to hurt you. The people of Bangladesh, they're very broad-minded and big-hearted. We're not here to fight with Indian people or India. We want you treat us as a friendly country or as a friend, right? The way you're treating us, pretty bad. It's unacceptable, right? It shouldn't be accepted. Therefore, let's start a refreshing relationship with Bangladesh, right? Give and take, fair and square. Not like সবকিছু নেবেন আপনি, এটা হবে না। ন্যায্য অধিকারে, আর আমরা ছোট দেশ, you should give us away more than you take, but you are taking more than you are giving. That's the problem. Very selfish relationship, one way, one-sided relationship. That shouldn't be existed, and no one-sided relationship, exist and never existed. So প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।